জাতীয় পতাকাকে আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি, কিন্তু জানেন কি আমাদের দেশের বর্তমান জাতীয় পতাকা কবে সরকারিভাবে গৃহীত হয়েছিল? আসুন সেটাই জেনে নেওয়া যাক। আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা। প্রতি বছর ভারত 22শে জুলাই তারিখে জাতীয় পতাকা গ্রহণ দিবস উদযাপন করে। এই দিনেই 1947 সালে ভারতের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গা গৃহীত হয়েছিল। ভারতের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গাকে গ্রহণ করার প্রস্তাব পণ্ডিত জওহরলাল নেহেরু 22শে জুলাই 1947 সালে গণপরিষদে পেশ করেছিলেন। ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমরা সকলেই জানি ভারতের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থলে 24টি দ্বন্দ্বযুক্ত ঘন নীল রঙের অশোক চক্র সংবলিত গেরুয়া, সাদা ও সবুজ, এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। ভারতের জাতীয় পতাকার অনুপাত হল 2:3, অর্থাৎ দৈর্ঘ্য 6 মিটার হলে প্রস্থ 4 মিটার। প্রাক স্বাধীনতা যুগের একটি কঠিন সত্য হলো এই যে ভারতে কখনোই একটি জাতীয় পতাকা ছিল না যা একটি জাতির প্রতিনিধিত্ব করতে পারে। বস্তুত বঙ্গভঙ্গ ঘোষণা না হওয়া পর্যন্ত পতাকা রাখার প্রয়োজনীয়তা ভারতীয়রা অনুভব করেনি। ওই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়। 1 বছর পর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বার্ষিকীতে একটি পতাকা উত্তোলন করা হয়। এটি ডিজাইন করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। দেশভাগ রদ হবার পর মানুষ সেই পতাকার কথা ভুলে যায়। জার্মানিতে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে যোগদানকারী ম্যাডাম ভিকাজি রুস্তম কামা ব্রিটিশদের সাথে রাজনৈতিক লড়াই সম্পর্কে বক্তৃতা দেন এবং ভারতের জাতীয় পতাকা হিসেবে একটি পতাকা তোলেন। এটি তৈরি করেছিলেন হেমচন্দ্র দাস। 1917 সালে হোম রুল আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলক এবং মিসেস অ্যান বেসান্টো একটি পতাকার নকশা করেছিলেন। বাংলায় ভগিনী নিবেদিতাও একটি জাতীয় পতাকার নকশা ডিজাইন করেছিলেন। 4 বছর পরে 1921 সালে গান্ধীজি মিস্টার পিংলে ভেঙ্কাইয়াকে স্বাধীনতা আন্দোলনের জন্য একটি জাতীয় পতাকা ডিজাইন করতে বলেছিলেন, যার পতাকায় একটি চরকা থাকা উচিত, কারণ এটি আত্মনির্ভরশীলতা, অগ্রগতি এবং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। একে স্বরাজ পতাকা, গান্ধী পতাকা এবং চরখা পতাকাও বলা হয়ে থাকে। যাই হোক, 1931 সালে পতাকাটি সংশোধন করার জন্য করাচিতে একটি 7 সদস্যের পতাকা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা একটি নতুন নকশা দিয়েছিল। ভারতের জন্য বড়দিন এলো যখন লর্ড মাউন্টব্যাটেন ভারতকে স্বাধীন করার সিদ্ধান্ত ঘোষণা করলেন। এই সময় সকলে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি পতাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। স্বাধীন ভারতের জন্য নতুন পতাকার নকশা করার জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি অ্যাডহক পতাকা কমিটি গঠন করা হয়। গান্ধীজির সম্মতি নেয়ার পর পতাকা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয় ও বর্তমান পতাকাটি গৃহীত হয়।